হেভি রোদ তো। হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তো সকালে আমাদের সুইমিংয়ে যাওয়া নেই, তাই আমাদের আজকে সকালটা শুরু হয়েছে কটায় জানো? 11টার থেকে। এখন আমরা যাচ্ছি বাজার করতে। আজকে তেমন একটা সবজিপাতি কিছু আনতে হবে না, আজকে মাছ নিয়ে আসলেই হবে। তো চলো দেখা যাক কি মাছ আনা যায়, কি যায়, তোমাদের সঙ্গে নিয়ে যাই বাজারে। ধর, এটা পকেটে না, এটা আমাকে দিয়ে লাভ নেই। বাইরের রোদটা দেখো কি বাজে লেভেলের রোদ। যদিও বৃষ্টি হবে, রথ আছে কালকে। আহ, তোমাকে একবার দেখাই। ও, কালকে তো তোমাকে দেখিয়েছি না, তোমার বামাকে খেপার লুক থেকে নর্মাল লুকে ফিরে আসার পর গালের মধ্যে একটা কি হয়েছে মোটা করে। প্লাজে যেতে হবে, ফোনটাকে নিয়ে, জানিস তো প্রবলেম করছে ফোনটা। আর তো রথ, এই যে রথ চলে এসেছে, রথ আসলেই আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। পুচকু পুচকু গুলোর জন্য পুচকু পুচকু রথ, কি সুন্দর সুন্দর। এখানেও কাঠের রথ দেখ, সব রথ কিনতে ব্যস্ত। আমরা যাবো বাজারে, আমাদের রথ নিয়ে লাভ নাই। আরে 400 টাকা পিস, দুটো 700 টাকা। হ্যাঁ? 150 টাকায় দাও তুমি। দু পিসই নিবি? হ্যাঁ, টাটকা হবে বাবু। দু পিস নিবি, দু পিস। হবে? হ্যাঁ, বড় মাছ তো আমাদের জন্য না, দু পিস নিবি, 4 টুকরো করে নেবো। গাইটা একটু 850 গ্রাম। ভালো বেছে নিস কিন্তু, দেখ তো সাইজ গুলো, দেখি সাইজ দেখি। ওইটা টাকা হবে। এটা একটু ছোট হলো না? টাটকা হবে, ভালো লাগা। আর একটু বড় নে না ওটা, ঝিনো হবে। আর একটু বড় নে। ওই যে ওই কর্নারটা, না না না, হ্যাঁ এটাও ভালো। এইটা ভালো লাগবে না আমার। ওই যে ওইটা নে, ওটা ওই যে তোর হাতের সামনে, হ্যাঁ ভালো না? কাল তো রথ, তাই মহারানীর সাজগোজটাও একটু চেঞ্জ হয়েছে। সাদা লাল পাড় শাড়িতে কি অপূর্বভাবে সেজেছে, দেখো কি সুন্দর লাগছে, তাই না? আজ আমাদের বাজার টাজার করা হয়ে গেছে সব, এখন যাচ্ছি বাড়ির দিকে। খুব সিম্পল ছোটখাটো আজকে বাজার হয়েছে, বেশি কিছু নিয়ে। দেখলেই তো, ওদের জন্য পাপান আর মামামের জন্য পোয়া মাছ নিয়েছি, আর আমাদের জন্য নিলাম হচ্ছে, মানে বেসিক্যালি আমার জন্য নিয়েছি একটু মোরলা মাছ। ডাল আছে, মোরলা মাছ ভাজা দিয়ে আজকে খেয়ে নেবো। আজকে আর অন্য কিছু খেতে মুড করছে না, তাই জন্য। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আজকে রুডি অফিস যাবে না, আর আমরা আজকে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, মামা আমাকে ছোলার ডাল বানিয়েছিল সকালে পাপানের জন্য। আমি তো রুটি খাই না সকালবেলা, তাই এটা। আর এই যে আমাদের দই সকালবেলা একেবারে গোলমরিচ টোলমরিচ দিয়ে নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে ডিম। এই হচ্ছে আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট। তারপর আজকে লাঞ্চটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মাম্মাম বললো খেয়ে যেতে, মাম্মাম তাড়াতাড়ি রান্না করে ফেলেছে। মাম্মামকে কালকে বললাম, মাম্মাম তুমি প্লিজ একটু তাড়াতাড়ি রান্না করে ফেলো, কারণ আমরা তো সকালবেলা সাঁতারে যাই, সেখান থেকে আসার পর না এত খিদে পায়, তো মানে একটা টাইমের পর আর কন্ট্রোল করা যায় না। বাট আজকে সব করে ফেলেছে। আজ আমরা খাবো না ডিসাইড করেছি, এখন একটু বেরোচ্ছি। আর মাঝে বৃষ্টি এসেছিল, সকালে দেখিয়েছিলাম কেমন রোদ, তারপরে হালকা একটু বৃষ্টি আসলো, এখন স্টাফি হয়ে আছে রথ, বৃষ্টি তো হবেই। আর আমি গাড়িটাকে ঢেকে রেখে গেছিলাম, এটা রেন কাভার না কি কাভার ভগবান জানে, কিছুই বুঝতে পারছি না। ওই মোটামুটি একটা সেফটির জন্য ঢেকে রেখে গেছে, এখন উডি সেটাই খোলার ব্যবস্থা করছে, দেখাচ্ছিল মানে। দেখ এটার মাঝখানে একটা টুপি আছে, টুপিটা তো গাড়ির জন্য নয়, তা টুপিটা কোথায় আটকাবে বল? রেন কভারে কখনো টুপি, গাড়ির রেন কভারে টুপি থাকে? ওর মাথা কোথায়? রেন কভার শিওর? কোথায় রাখবো?
ভেতরে ঢুকিয়ে দেন পরে এখান থেকে। আমি এটাকে কিছু করবো না, এটা কিছু পরে। আর এটাকে পরে গেলে এটাকেই গাড়িতে লাগাবো আর তোকে তার উপর বসানো করাবো। হচ্ছে এখনকার ওয়েদারটা হয়ে গেল পুরো স্টফি। এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর হালকা হালকা ছিটচিট ছিটচিট বৃষ্টিও পড়ছে। সেই বৃষ্টিটা গায়ে লাগবে না যদিও, কারণ মেঘ সেরকম জোরদার বৃষ্টি হওয়ার মতো মেঘ নেই, কিন্তু ওয়েদারের কথা তো কিছু বলা যায় না। রাতের জন্য কিন্তু সেজে উঠছে সব। হ্যাঁ, আজকে রাত্রের বেলায় সাজগোজ শুরু হয়ে যাবে রথের। কালকে ভিড়ে এই সময় চলাফেরা করা যাবে না। দারুণ লাগছে দেখ আকাশে ফুল বলে। আর পাখিটার এত সুন্দর টাইমিং, এই সময় পুরো মাঝখান থেকে উড়ে গেল। তুই এত সুন্দর স্ট্র্যাটেজি জানিস রুডি, পুরো আমার বাবার মত। কেন? পুরো। আমি এইমাত্র বলছিলাম যে চল একটু ট্রেন্ডস ওখানে সেল লেখা আছে, আমরা তো ঘুরে চলে আসবো, কিছু নেওয়ার এখন ব্যাপার নেই, দরকারও নেই। যদিও নিলেও অসুবিধা নেই, কারণ বাবা পুজোর টাকা অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু ও হট করেই মাথায় বুদ্ধি লাগালো এখন আমাদের পুলের ওখানটা নাকিও যাবে, যেহেতু আমাদের পুলটা 3 দিন ছুটি আছে বলেছি মেনটেনেন্স এর জন্য, ওনাকে এখন সেখানেই যাবে। ভাবো আমরা আমাদের পুলে আর এটা তো আমি জানি, আমরা আমাদের পুলের এখানে এসেছিলাম দেখতে যে পুলটা যে 3 দিন আমাদের বন্ধ দিয়েছে, পুলটা আদৌ কোনো রকম কাজ হচ্ছে। আবার এসে এখানে দেখলো রুটি যে পুলে কোনো কাজ হচ্ছে না। আবার এখানে যারা লোক আছে তাদেরকে বলছে 3 দিন বন্ধ দিল কিন্তু পুলে তো কোনো কাজ হচ্ছে না, তোকে বলে কাজ করবে ওরা? বলছি সেই তো জল সবুজই রয়েছে, কোনো রকম তো কাজ নেই। চিন্তা করো, ও নাকি কাজ হচ্ছে কিনা সেই দায়িত্ব তোকে কে দিয়েছে দেখার জন্য? কে দিয়েছে বল? পুলের অথরিটি তোকে দায়িত্ব দিয়েছে দেখে যাওয়ার জন্য? আজকে রাতে কাজ হবে বললো তো। আজকে রাতে হবে, কালকে হবে, এখনো অব্দি স্টিল। কালকেও হবে না, কালকে রথ, কালকে কে কাজ করতে আসবে? আজকে রাতেই যা একটুখানি হবে, ব্যাস, কালকে আর হবে না। মজা তো হবে যদি তোর শনিবার কেউ না হয়। হ্যাঁ, তখন বুঝতে পারবে খেলা। না, মাঝখানে তো টাইম পাবে। আর এটা তো পরীক্ষা তো আজকে তো একদিন বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ছুটি, শনিবার দিনে সেই খুলবে। তো ওরা যদি মাঝখানে বৃহস্পতিবার নাও করে, শুক্রবার করবে, পরে শনিবার দিন ছাড়বে, বুঝলিস? তাহলে 3 দিন বন্ধ করে- আর রাস্তার জ্যাম পাইনি, বাড়ির সামনে এসে একটা অবস্থা, এগোতেই পাচ্ছি না কোনো জায়গায়, পুরো লম্বা লাইন ধরে জ্যাম, কোনো মানে হয়? কোথায় নিয়ে যাবো তাহলে? এই অবেলায় রোদটা শুধু দেখো, মানে তাকানো যাচ্ছে না এগুলো, সূর্য হঠাৎ করে এখন এই সময় মানা দিয়েছে। উপরে নিয়ে আমি কোথায় রাখবো ওটা? ঘরে ঢুকাবো না। এই আমরা বাড়িতে এসে লাঞ্চ করতে বলেছি। আজকে তো মোরলা মাছ নিয়ে এসেছিলাম, তাই মাম্মা বললো মোরলা মাছের একটু চচ্চড়ি করি। আর সত্যি বলতে আমার মোরলা মাছের যে কোনো প্রিপারেশন খেতে খুব ভালো লাগে। আর আমাদের পাবদা মাছটা আগের দিনের ছিল, আমি ওই পাবদা মাছ দিয়ে খেয়ে নিলাম। আর রুডির জন্য আর মাছ ছিল, রুডি ওই আর মাছ দিয়ে ভাতটা খেলো। উঠবো না তা, এখন 10:30 মতন বাজে, এখন রেডি শেডি হচ্ছি, আমরা বেরোবো। আমি হয়ে গেছি, এই যে আমার পতিদেব এখন রেডি হচ্ছে। তবে আজকে যেখানে আমরা কফি খেতে যাই সে দাদা আজকে নেই, আজকে পাশের দোকান থেকে কফি খেতে হবে। রাত্রে আজকে স্পেশাল একটা জিনিস বানাবো, ম্যারিনেট করে রেখে গেছি। তোর এই ডান্সটা আমি একদিন দেখিয়ে দেবো, ক্যামেরা অন করলে উল্টো দিকে ডান্স করতে থাকো, দেখবে না। তো চলো, আর আমাদের আশেপাশটা সুন্দর করে সেজে উঠেছে, কারণ এখন থেকে আস্তে 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 সাজতে থাকে, তোমাদের সেটাও দেখাতে পারবো। চলো নিয়ে যাই। আরে ফোনে চার্জ নেই সেটা বলবি না, ফোনে একটু চার্জও দিয়ে দিতে পারি, সেটাও করবি না তুই। আয়, নিজের বেলায় আটি ছুটি, যখন নিজের কিছু, আমার ফোনটায় চার্জ দিয়ে দে, আবার গাড়িটায় চার্জ দিয়ে দে,
সে তো আমি বলি। তুই চুপ কর, তুই একটু ধিও তো দিতে পারতিস। প্রতিদিন আমরা যখন বেরোই তার আগে ওয়েদারটা খুব সুন্দর হয়ে যায়। আজকেও বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে, বেশিক্ষণ না, ওই 15-20 মিনিট মতন বৃষ্টি হলো। সেই বৃষ্টিতেই পুরো ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। রুডির আছে গাড়িটা ভেতরে তোলা ছিল, গাড়িটাকে বের করতে হবে, চার্জ দিয়েছে। ও বেচারা, গাড়ির কন্ডিশন এতই খারাপ ছিল আজকে, চার্জে আজকে অফিসে যেতে পারেনি। আমাদের এখানে রথের জন্য গাছ বসেছে, দেখো ওই রোডটা পুরো লাইন দিয়ে গাছ, রথের কিছু গাছ, এই রোডেও বসেছে গাছ, এইখানেও বসেছে গাছ। পুরো রথ, মানে রথ কাটে পুরো গাছই বিক্রি হয় না। আমি আগের বারে দেখেছিলাম এখানে গাছ বিক্রি হয়, তবে এবছর একটু গাছ বিক্রি বেশটা বেশি। ও দেখ, দেখ, চলে এসছে তো। পেছনে কিন্তু গাড়ি আছে, দেখ রুটি, সব রাস্তা তো গাছ বিক্রি করতে গেলে তারাই অকুপাই করে দিচ্ছে, জঙ্গলে তো বসছে কোথায়, ভরে ভরে গাছ বসেছে। ওই দিক থেকে পুরো ধরে গাছ বসেছে। এই হ্যাঁ, ঘন্টা বাজছে, 11টা বাজে। এখানে 11টার বেল বাজলো, যেহেতু এইখানে একদম ক্লক টাওয়ারের সামনে দিয়ে যাচ্ছি। তবে এখানে একটা প্রবলেম, আজকে আমরা কফি খেতে পারলাম না, তার কারণ রবিতা তো নেই, 19 তারিখ অব্দি থাকবেন আমাদের বলেই দিয়েছিল। আর কালকে এখানে একটা প্রবলেম হয়েছিল, একটু বাড়াবাড়ি টাইপসের। তারপর পুলিশ এসে এখানে সবাইকে বলে গেছে যে 11টার মধ্যে বন্ধ করে দিতে। তো আমরা ভেবেছিলাম ঠিক আছে চলো পাশের দোকানটা থেকে খেয়ে যাব, কারণ এই জায়গাটাতেই আমরা কমফোর্টেবল। কিন্তু সেটা হলো না, পাশের দোকানটা আমরা যেতে যেতেই বন্ধ করে দিয়েছে। মানে লোকজন প্রচুর, ক্রাউড প্রচুর, কিন্তু দোকানটা বন্ধ করে দিয়েছে। তো ওয়ে নেই কোনো আর, তো আমরা বেরিয়ে গেলাম। এখন কি হবে অন্য। আজকে আমাদের নাগের বাজারের একদম সামনেই একটা চায়ের দোকান আছে, সেখানেই আসলাম এখন কফি খেতে। আসলে না, এই সময়টা কফি না খেলে আমাদের একদম ভালো লাগে না। তবে বিশ্বাস করো, কফিটা এত বাজে খেতে। আরও সব থেকে বড় কথা, আমরা যেই অ্যাম্বিয়েন্সটাতে প্রত্যেক দিন গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেদের মতো সময় কাটাই, সেই অ্যাম্বিয়েন্সটা ঠিক চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা নিজেদেরকে নিজেরাই কমফোর্টেবল করে উঠতে পারছি না। তবে এই দোকানের চা খুব ভালো, ব্ল্যাক কফি কেউ খায় বলে আমার মনে হয় না। তুমি কফিটা কেমন খেলে বলো? খুব ভালো। কতটা? 10-0। মানে ব্ল্যাক কফিটারও, যারা ব্ল্যাক কফি খায় পছন্দ করে তারা জানে ব্ল্যাক কফির একটা আলাদা ফ্লেভার হয়, টেস্ট হয়। ব্ল্যাক কফিটা বানাতেই পারিনি, হালকা জলের মধ্যে গরম করে কফি দিয়ে দিয়েছে, কোনো টেস্ট নেই, মনে হলো পুরো জল খেলাম লিটারেলি। খুব মিস, এই সব কারণে এই অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে কফিটা খাই একটু রিল্যাক্সের জন্য। আমাদের এই টাইম পিরিয়ডটাতে একটু রিল্যাক্সেশনের পুরো মানে ঘেটে গেল আজকে। চলবে কয়েকদিন, তারপরে কি সিনারিও জানি না। আমাদের টেস্টটা পুরো খারাপ হয়ে গেছিল, আর আমি রাত্রে যেহেতু গিয়ে ভাত খাবো না, তাই ভাবলাম একটু ফুচকা খেয়ে যাই। এখান থেকে তো আমরা খাই জানি, রুডি গাড়ি পার্ক করছে, এখানে ফুচকা খাবো, আর এদিকে সমস্ত দোকানপাট অলরেডি বসতে শুরু করেছে। আমরা আসি, দাদা প্রতি সময় আলু ভালো করে মাখে তারপর আমাদের দেয় ঝাল ঝাল করে। নরম ফুচকাটা। আমরা খাওয়া কমপ্লিট, দুটি পেমেন্ট করছে, ওই দেখো রথ কিনে নিয়ে যাচ্ছে। এগুলো দেখলে আমার সেই ছোটবেলার কথাটা মনে পড়ে যায়। আমাদের বলছিলাম না, গাছ দেখো লাইন দিয়ে একদম গাছ লাগানো, লাইন দিয়ে। আমরা ঘুরে এই পাশ থেকে আসলাম, তো ফুচকা খেয়েছি, আজকে থেকেই বসে গেছে সবাই গাছ নিয়ে। ও
করে গাছ বাড়ি চলে এসেছি। এখন আমাকে চিকেন প্রিপারেশন করতে হবে, ড্রাই সেজওয়ান চিকেন। এখন রাত্রে 1টা বাজে। এখন আমাকে সেজওয়ান ড্রাই চিকেন বানাতে হলো। এই চিকেনটা অনেকদিন ধরেই ঘরে পড়েছিল, বুঝলে তো। তো মানে আধা খাওয়ার পর মনে পড়লো যে তোমাদেরকে দেখানোই হয়নি। অ্যাকচুয়ালি এটা ওই স্যুপের জন্য এনেছিলাম আমরা। তো স্যুপ আর তো সেই সেই পজিশনেই নেই খাওয়ার মতন। এটা অনেক দিন আগে আনা ছিল, এটা স্যুপের জন্য করলে ভালোও লাগতো না। তাই ভাবলাম যে সেসব ছাড়ো, এটাই এনে দিই, কারণ আমাদের ঘরে এখন অয়েল, চিলি অয়েল এইসব রাখা থাকে। তো ভাবলাম এরকম কিছুই বানিয়ে দিই, তাহলে ও খেতে পারবে, ও খেতেও ভালোবাসে। কেমন হয়েছে সত্যি বল? এই শুনতে পাচ্ছেন? 10 out of? আর আর 1?